আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে টিকটকে ট্রাফিক অ্যাডস রান করবেন। আমরা আসলে বিভিন্ন সময় যখন ক্লায়েন্টের কাজ করব, বিভিন্ন প্রয়োজনে আমাদের ট্রাফিক অ্যাডস রান করতে হবে টিকটক অ্যাডস নিয়ে। তো আমরা আসলে আজকে দেখব কিভাবে টিকটকে ট্রাফিক অ্যাডস রান করব। তো চলুন শুরু করি। আমি এখানে লিখব টিকটক অ্যাডস ম্যানেজার, এই যে এটা শুরু করতেছে, এগুলো আমি আসলে অনেকবার ইয়ে করছি, তো যার কারণে এখানে ক্লিক করা মাত্রই চলে আসছে। তো আমরা প্রথমটাই নিলাম ads.tiktok.com। তো ক্লিক করার পর একটু সময় নিতেছে। এখন কিন্তু আসলে ভিপিএন চালু করার প্রয়োজন নাই। তো আমাদের বিজনেস সেন্টার প্রয়োজন নাই, আমাদের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হলে আমরা বিজনেস সেন্টারে যাব। এছাড়া কিন্তু আমরা যখন অ্যাডস রান করব তখন কিন্তু আমরা অ্যাডস ম্যানেজারে যাব। তো আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতেছি সরাসরি চলে আসছে। তো আমরা কি ধরনের অ্যাডস রান করবো, এটা এইরকম থাকলে এরকম দেখাবে। তো আমরা এটা কাস্টম মোডে রাখবো, ক্যান্সেল দিয়ে দিই। এই যে লিভ দিলে যদি আমি ক্লিক করি লিভে, এখন কিন্তু অন্যরকম দেখাবে। এই যে অন্যরকম দেখাইতেছে। তো আমরা এটা কাস্টম মোডে রাখবো। কনফার্মে ক্লিক করলাম, টেপটা কেটে দেই। তো তারপর আমরা কি আজকে ট্রাফিক এডস নিয়ে আলোচনা করবো। রিসার্চ আসলে এখন আমরা আসলে মেন ট্রাফিক এডসটি দেখবো, তারপর আমরা এখন কনভার্সন দেখবো, তারপর অন্যান্য কিছু বিষয় দেখাবো। প্রথমত আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাইতেছে আর কি। তো ট্রাফিক এডসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নাম দিব, ট্রাফিক ধরেন আমরা দিলাম এডস, ট্রাফিক এডস নাম দিয়ে দিলাম। তারপর এখানে টেস্ট, আপনি কি টেস্ট করবেন কিনা। তো টেস্টের প্রয়োজন নাই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আপনি কি বাজেট অপটিমাইজেশন করবেন না, এটাও প্রয়োজন নাই, এটা আসলে দরকার নাই। তারপর এখানে যদি অপটিমাইজেশন করতে চান যে কীরকম ভাবে আসবে, আসলে ফেসবুক অ্যাডস এর মতোই আর কি, এটা এগুলো সেমই। তো লিমিট বাজেট নো লিমিটেড, এখানে আমাদের কিছু করতে হবে না। এখানে লিমিট দিতে চাইলে দিতে পারেন 50, কিন্তু আপনার আসলে টিকটকে সর্বনিম্ন $20 দিয়ে আপনাকে অ্যাডস রান করতে হবে। হ্যাঁ, এখানে অবশ্য 50 দেখাইতেছে। তো আমরা এখানে এটা ক্লিক করলাম। তারপর এখানে আর কিছু নাই, টেস্টের প্রয়োজন নাই, অপটিমাইজেশনের প্রয়োজন নাই। আপনি যদি চান অপটিমাইজেশন করতে পারেন ফেসবুকের মতোই। এই যে এটা শুরু করতেছে অপটিমাইজেশন। তো তারপর নেক্সট এখানে বাজেট দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন আর কি। তো তা আমাদের এখানে এটা করবো না, আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে আমরা অ্যাড গ্রুপে চলে গেলাম, অ্যাড গ্রুপ। হ্যাঁ, তারপর এখানে কি আমরা কি অ্যাপস প্রমোট করব না ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট দিব অবশ্যই। তারপর এখানে আমার কি টিকটক পিক্সেল, যে অবশ্যই আমি গত ক্লাসে দেখেছিলাম কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে একটা আমাদের পিক্সেলটা সিলেক্ট করি, আমরা এটা নিতে পারি, দুইটা অ্যাক্টিভ আছে, আমরা এটা নিই। তারপর এখানে আমাদের ইভেন্ট বলতেছে সিলেক্ট করার জন্য, আমরা যেহেতু ট্রাফিক এডস আমরা ভিউ কন্টেন্ট দিতে পারি। ভিউ কন্টেন্ট দিলাম। তারপর এখানে প্লেসমেন্ট, প্লেসমেন্ট আসলে অটোমেটিকে রাখতে পারেন, আপনার ম্যানুয়ালি রাখতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ম্যানুয়ালি করার জন্য। তো ম্যানুয়ালিতে ক্লিক করলাম। মেনু ক্লিক করার পর এখানে অন্য কয়েকটি অ্যাপস দেখাইতেছে, তো আমরা এগুলো তুলে দেবো। জাস্ট শুধু টিকটকে রাখবো। টিকটক এখানে অ্যাডভান্স মোডে সেটিংয়ে ক্লিক করলাম। এখানে আপনার কি ওরা কি ইউজার কমেন্ট করতে পারবে, হ্যাঁ কমেন্ট করতে পারবে, এটা অফ করে দিলে কমেন্ট করতে পারবে না। ভিডিও কি ডাউনলোড করতে পারবে, এইগুলো অন করে দিয়ে দিবেন। আপনি যদি চান যে আপনার অ্যাডসটা অটোমেটিকই আসলে অপটিমাইজেশন যেন হয় সেটা, তাহলে আপনি এটা অন করতে পারেন। তো এটা এখন আপনার ইচ্ছে, তো এটা অফ করে দিবেন। আর যখন আপনি নতুন বিগিনার হবেন তখন যদি অ্যাডস রান করেন তখন আপনি সেটা অন করে দিতে পারেন। হ্যাঁ, বা এটা আপনি সেটা অফে রাখতে পারেন। আপনি যদি অটোমেটিক দেন তাহলে এটা টিকটকে মানে ফেসবুকের মতোই আসলে ওরা নিজেরাই নিজেদেরকে ইয়ে করবে আর কি। তো তারপর আমরা এখন টার্গেটিংয়ে যাব, ফেসবুকের মতোই সেম টার্গেটিং, ফেসবুক অ্যাডসের মতো। তো এখন আমরা এটা কি কাস্টম মোডে রাখবো না অটোমেটিক্যালি টার্গেটিং দরকার নাই, আপনি চাইলে অটোমেটিক রাখতে পারেন বা এখানে কাস্টম মোডে দিবেন। কাস্টম মোডে দিলে আপনার সব কিছু করতে পারবেন। তো এখানে আপনার লোকেশন ধরেন আমাদের ইউএসএ, তারপরে আমরা ধরেন ইউকে দিলাম, ইউকে। এখানে টিকটকের কিন্তু কিছু কান্ট্রি আছে যেগুলো আসলে অ্যাডস রান করা যায় না, এগুলো আপনি ওগুলো চার্জ দিলে পেয়ে যাবেন কোন কোন কান্ট্রিতে আসলে টিকটক অ্যাডস রান করা যায়। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ আপনি চিজ রাখতে পারেন, ইংলিশ রাখতে পারেন।
লোকেশন এটা এখানে আপনার পছন্দ মতো দিতে পারেন। কানাডা কি কানাডা আছে, এই যে কানাডা দিয়ে দিলাম। হ্যাঁ হয়ে গেছে। তো আমরা দুইটা ধরে নিয়ে দুইটা রাখলাম লোকেশন। বাংলাদেশে কিন্তু টিকটক অ্যাডস রান করা যায় না, এটা অবশ্যই জানেন। তারপর এখানে জেন্ডার কি রাখতে পারেন, ধরেন আমি এটা মেল দিলাম। এটা বয়সটা দিলাম আমি 18 থেকে এতটুকু রাখলাম, 18 থেকে 44 পর্যন্ত রাখলাম, যতটুকু পর্যন্ত দিনটা সিলেক্ট করলাম। এখন ইনক্লুড, এখানে আসলে আপনার যে কোনো সেভ অডিয়েন্স বা কোনো কিছু থাকে, কাস্টম অডিয়েন্স যদি থাকে, লোকাল অডিয়েন্স থাকে, এগুলো তাকে এখানে দেখাবে। তো এটা আমাদের প্রয়োজন নাই, এই অডিয়েন্সের এটা আমাদের দরকার নেই। তো আমরা এখানে টার্গেটিং করবো, ইন্টারেস্ট বিহেভিয়ার সেম ফেসবুকের মতোই আর কি। তো আমরা প্রথমে ইন্টারেস্টে ক্লিক করলাম। এখন আমাদের কি, আমাদের আসলে প্রোডাক্টটা কি, যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আমরা এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখি কি কি আছে। এখন আপনার প্রোডাক্টটা কি ই রিলেটেড হবে, হ্যাঁ। যেমন মনে করেন এখানে যদি আমি লিখি টি শার্ট, হ্যাঁ, আমরা ধরেন আমাদের প্রোডাক্ট হলো টি শার্ট, আমি টি শার্ট সিলেক্ট করলাম। তারপর অলরেডি টার্গেটিং হয়ে গেছে। এখানে আমাদের আরও যদি কি সেট করতে চাই, ধরেন আমাদের এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে করে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন আর কি, যেগুলো আসলে থাকবে। সবগুলো আসলে থাকে না, তো আমাদের টি শার্ট মনে করেন দিলাম। তারপর আমাদের যদি অন্য কিছু হয়, এখানে ধরেন আমাদের এডুকেশন রিলেটেড যদি হয়, বিউটি পার্সোনাল কেয়ার যদি হয়, এটা ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক অনেক কিছু আছে, শো অল, এখান থেকে আপনি চাইলে আপনার বেডি কেয়ার নিতে পারেন, তারপর বিউটি কেয়ার নিতে পারেন। এগুলো নিয়ে নিয়ে আপনি আপনার এটা টার্গেটিং বিষয়ে যদি আপনারা না জানেন বলবেন এটা আর কি। তো এটা ফেসবুকের মতোই টার্গেটিং অবশ্যই। তো এইভাবে টার্গেটিং করলেন আপনার প্রোডাক্ট রিলেটেড, মানে আপনার প্রোডাক্টের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, যাদের আগ্রহ আছে, আপনি এটা চিন্তা ভাবনা করে নেবেন নিজের থেকেই। তারপরে এইভাবে কিওয়ার্ডগুলো আপনার এখানে দিয়ে দিতে হবে, ইন্টারেস্টগুলো দেওয়ার পর এখন আমরা শেষ, আমাদের ধরেন আমাদের ইন্টারেস্ট শেষ। তো এখন আমরা কি করব, আমাদের বিহেভিয়ার এখানে ক্লিক করলাম। এখন আপনি কি ধরনের আসলে চাইতেছেন, যে ওদের কি ধরনের থাকতো। অনেকে তো আসলে ভিডিও ফুল ভিডিও দেখে না, মানে টিকটকে অনেকে খালি উপরে নেই উপরে নেই উপরে নেই উপরে নেই, হ্যাঁ। তো এরকম তো হলে হবে না, আপনি কি চান যে যারা আসলে ফুল ভিডিও দেখতে অভ্যস্ত, ফুল ভিডিও দেখে তাদের কাছে যাওয়ার জন্য। তো আমি এটা সিলেক্ট করলাম। আপনি চাইলে তারপর লাইক এটাও সিলেক্ট করতে পারেন, কমেন্ট এটাও রাখতে পারেন, শেয়ার এটাও রাখতে পারেন, সবগুলো রাখতে পারেন। বা আপনি যদি চান লাইকটা রাখতে পারেন, ওয়াচ এটা রাখতে পারেন, দিতে পারেন, এটা আপনার খুশি। তো এটা কোন ক্যাটাগরিতে পড়ে, কোন ক্যাটাগরিতে পড়ে ঠিক বিউটি, এটা আপনি দেখেন টি শার্ট এখানে নেই, এটা একটা ক্যাটাগরি, তো এখানে টি শার্ট থাকবে না। তো এখানে আপনার দেখেন এটা কি হতে পারে, বিউটি অ্যান্ড স্টাইলিশ, এটা আপনি কুইজে বের করে আপনার লাইফ স্টাইলিশ, বিউটি অ্যান্ড স্টাইলিশ না, আপনার পছন্দ মতো ধরেন আপনাদের এটাই দিয়ে দিলাম আর কি। দেওয়ার পর আপনার এখানে কি করতে পারেন, এখানে 7 দিন বা 15 দিন, এটা আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার 7 দিন রাখতে পারেন। তারপর এখানে অ্যাড বিহেভিয়ার ক্রিয়েটিভ এখানে ক্লিক করবেন। এখানে কি যাদের আসলে আপনি ফলো রাখতে পারেন বা ভিউ প্রোফাইল রাখতে পারেন, মানে এটা আপনার অনেকের প্রোফাইলে, ওই ধরনের প্রোফাইলে কারা আসলে ফলোয়ারদেরকে নেবেন নাকি ভিউ প্রোফাইল নিতে পারেন, দুটোই নিতে পারেন। তাহলে আপনি এখান থেকে নিতে পারেন কি আমার ফ্যাশন অ্যান্ড বিউটি, এই যে এটা নিতে পারেন। এই যে এখানে পাশে কিন্তু সাইজগুলো দেখায়, হ্যাঁ, এই যে অডিয়েন্স সাইজ, এই যে অডিয়েন্স সাইজগুলো দেখায়। তো এখানে এটা নিয়ে নিলেন। তারপর যদি আপনি চান আরও কিছু নিতেন, এখান থেকে নিতে পারেন, হ্যাঁ। আর ট্রাভেল, গেম, ফিটনেস, অ্যানিমেলস, মানে যে কোনো আপনার সার্ভিস রিলেটেড। তারপর আপনার ধরেন এটা নিলাম আমি, নেওয়ার পর তারপর এখানে কি, এখানে হ্যাশট্যাগ, আমরা কিন্তু যারা টিকটকে ভিডিও বানাই বা যারা টিকটকে ভিডিও বানায় আর কি, তাদের কথা বলতেছি। এখানে ওই হ্যাশট্যাগ রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো দিতে পারেন। যেমন আমি ধরেন এখানে লিখলাম যে বাংলাদেশ, এই যে বাংলা নিউজ, বাংলাদেশ, মানে এই ধরনের আপনার সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড পাওয়া যাইতে পারে, নাও যেতে পারে। যদি পাওয়া যায় তাহলে তো এখানে সিলেক্ট, এই যে এইগুলো দিয়ে দিবেন কয়েকটি কিওয়ার্ড,
দিয়ে দিলেন, এই যে এগুলো দিয়ে দিলেন, এগুলো দিয়ে এভাবে দিয়ে দিবেন, এই যে। তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে কেউ চার্জ দিলে আপনার অ্যাডসটা শো করবে আর কি। তারপর আমরা এখানে গেলাম, আপনার ডিভাইসে গেলাম, ডিভাইসে নো লিমিট অ্যান্ড্রয়েড আইওএস এটা আপনি নো লিমিট রাখতে পারেন। তারপর এখানে ওয়াইফাই 2G 3G এখানে আপনি কি রাখতে পারেন, তো এখানে আপনি ওয়াইফাই রাখতে পারেন, 3G 4G 5G এগুলো রাখতে পারেন, বা আপনি নো লিমিটটা রাখতে পারেন। নো লিমিটই বেটার, এটা নো লিমিটে রাখতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে স্পেশাল র্যাঙ্ক নো লিমিটে রাখতে পারেন। বাজেট এখানে আপনি বাজেট ধরেন সর্বনিম্ন 20 দিলেন। তো এখানে আপনার অ্যাডসটা কতদিন থেকে কতদিন চলবে এখানে ক্লিক করবেন, এটাতে পুরোটা না, এখানে ক্লিক করলে এটা চলতে থাকবে, আর এখানে নিচেটাতে ক্লিক করলে এটা কতদিন থেকে কতদিন, ধরেন আমি এটা দিলাম এই যে 7 দিন দিয়ে দিলাম। তারপর এটা কি ওল্ড ডেতে চলবে নাকি এটা আপনার টাইম কিছু ইয়া করবেন, এই যে টাইমগুলো এইভাবে করতে পারেন। তো আমি মনে করেন ওল্ড ডে দিলাম। এখানে ক্লিক অপটিমাইজ, অবশ্যই ক্লিক, আমাদের এটা প্যাকেজ দিচ্ছে লো কস্ট বিট, আপনি যদি চান বিট করতে চাই এর চেয়ে বেশি আমি দিব না, যেমন এখানে যে রাখতে পারেন 2.2 25 সেন্ট রাখতে পারেন। বিডি ক্লিক করার পর 2.2 রাখতে পারেন আর কি। তো এটা আসলে দরকার নেই, আমরা লো কস্ট রাখবো। তারপরে অ্যাডভান্স সেটিং আমরা যাই দেখি কি আছে, হ্যাঁ স্ট্যান্ড মোড এটা ঠিক আছে। তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব, সব কিছু আমরা একটু চেক করে নিব, তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে সিলেক্ট ইভেন্ট, আমরা কিন্তু ইভেন্ট ভিউ কন্টেন্ট দিলাম, তারপর নেক্সটে ক্লিক করি। যদি কোনো ভুল হয় ওরা যাতে দিবেন আর কি সামনের দিকে। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখন দেখব, এখানে একটা নাম দিব, কি নেটস নেম দিয়ে দিব, নেটস দেখুন একটা নাম দিবেন আপনার সার্ভিস রিলেটেড। তো তারপর এখানে একটা সিঙ্গেল ভিডিও আপনি দিয়ে আপলোড করবেন, একটা ক্যাটালগ ভিডিও এই যেভাবে দেখাবে, মানে 4-5টা ভিডিও একবারে, তো এটা সিঙ্গেল ভিডিও রাখবেন। তো আপলোডে এখানে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরেন আমি নিয়ে নিতেছি, আমি কোন ভিডিওটা নিতে পারি, আমি ধরেন এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা আমি আপলোড করলাম, একটু সময় নিতেছে। তো এভাবে আপনারা আপলোড করবেন। তো আপনারা যদি চান যে আপনার আপলোড না করে আপনার কিন্তু এই আপনাদের টিকটক, যেহেতু টিকটকের লগ ইন অ্যাক্সেস থাকে, টিকটকটা এখানে লগ ইন করে আপনার অ্যাডস ম্যানেজারে, তাহলে ওইখান থেকে ভিডিও সিলেক্ট করতে পারেন যে আপনার টিকটকে যদি আপলোড করা থাকে ভিডিওটা, বা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তো এটা এখানে আমরা দেখি, একটু সময় নিতেছি, আমরা একটু ওয়েট করি। তো সাকসেস হয়ে গেল, আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। তো আমরা এখানে দেখতেছি যে এই যে ভিডিওটা। তো এখানে আপনি যদি চান যে এরকমভাবে করতে, তারপরে এখানে কিছু টেক্সট দিবেন, এখানে এখানে কিছু টেক্সট দিবেন, এখানে কিছু টেক্সট দিয়ে দিবেন। তারপর আপনার এখানে ওয়েবসাইট ঠিক আছে, ডাইনামিক এখানে না রেখে আপনি যদি চান এখানে কি দেখাবে আসলে অনেকেই, তো এটা স্ট্যান্ড রাখতে পারেন, স্ট্যান্ড রেখে আপনাকে শপ নাও বা লার্ন মোড যেটা আপনার কাছে মনে হয় যেটা দেওয়া উচিত আপনার সার্ভিস রিলেটেড এটা রাখতে পারেন, বা ডাইনামিক রাখতে পারেন। ডাইনামিক রাখলে আপনার এটা অটোমেটিক্যালি আসলে ওরা দেখাবে, যেটা যে কাছে জেলে ভালো হবে সেটা এরকম দেখাবে আর কি, কল টু অ্যাকশনটা। তো তারপর আমি এটা মনে করেন এটা আমি স্ট্যান্ডে রাখলাম, তারপর এখানে দিলাম আমি শপ নাও, এখানে একটা ইউআরএল দিতে বলতেছে। তো আমরা একটা এখান থেকে একটা নিয়ে দেখি টি শার্ট আছে কিনা, টি শার্ট প্রাইস, এখান থেকে আমরা একটা টি শার্ট ইয়ে নিই, daral.com এরকম, এখান থেকে আমরা মনে করেন এটাই কপি করলাম, আমরা এতটুকুই কপি করলাম, এই দিলাম আর কি, যে কোনো একটা ওয়েবসাইট দেওয়া আর কি দেখানোর স্বার্থে। তো দেওয়ার পর কি বলতেছে, HTTP দেওয়ার জন্য কথা বলতেছে। তো এখান থেকে আবার নিলাম HTTP, কোথায় আসে না কেন, ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে নিয়ে নিই, তারপর এখানে দিয়ে দিলাম, এখন একটু অবশ্যই সব। তারপর এখানে আমরা দেখি, আমরা এখানে স্বপ্নাও রাখছি, যে স্বপ্নাওটা কিন্তু দেখা যাচ্ছে স্বপ্নাও। আপনি যদি চান আমাদের পিক্সেলটা ঠিক আছে, এখানে অপশনাল, এগুলো এখানে দরকার নাই এগুলো। তারপর আপনি যদি চান যে আপনার অ্যাডসটা একটু ডিজাইন করবেন, আকর্ষণীয় করবেন, এখানে থাম্বনেল আপনি
চাইলে এখান থেকে থাম্বনেল দিতে পারেন, যে কোন যে থাম্বনেল আপনার পছন্দ এটা রাখতে পারেন, মানে প্রথম আর কি থাম্বনেল এরকমভাবে রাখতে পারেন। তো এই যে আমাদের এখানে টিকটক, আপনি যদি চান টিকটক ভিডিওটা এডিট করার জন্য আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন। থাম্বনেল দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন। এই যে এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, আপনার যখন যেখানে যেটা প্রয়োজন আপনি এখান থেকে পাবেন। এই যে এখানে আপনার মিউজিক আছে, মিউজিক এড করতে পারেন, টেক্সট আছে, অনেক ধরনের টেক্সট ডিজাইন আছে। এখান থেকে যেটা ইচ্ছে এখান থেকে এনে বসা দিতে পারবেন। এটা আপনার দেখলেই বুঝতে পারবেন সব কিছু। এগুলো এই যে এই যে এই যেখানে দেখেন আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন। এই যেখানে লিখবেন, এই যেখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা কনফার্ম করে দিতে পারেন, তো আমাদের এটা দরকার নাই। এখন যদি আপনি চান যে না আপনার এই টিকটকটা লিঙ্ক করবেন, আপনার টিকটকের ভিডিওটা আপনি ইয়ে করবেন, তাহলে আপনি এখানে কি করবেন, এই যে ইউজ টিকটক অ্যাকাউন্ট, এই যে যেটা আছে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিঙ্ক, এই যেখানে আপনার টিকটক অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন, আপনার জিমেইল এবং আপনার পাসওয়ার্ড দিবেন বা ইউজার নেম। এই যে এখানে ইউজার নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোন নাম্বার বলতেছে, তো আমরা এখানে ক্লিক করলে ইমেল আর ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনার তারপরে ভিডিওটা আপনার পছন্দ মতো ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইভাবে আপনার এখানে টিকটকের পোস্টের যে ভিডিওটা আছে এখান থেকে দিয়ে দিতে পারবেন আর কি। তো এইভাবে তারপর আপনার সব কিছু দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট মেথড যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু অবশ্যই টিকটকটা কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা মোটামুটি কিছুটা হলে বুঝতে পারছেন। আর হয়তো আমি ক্লিয়ারলিভাবে সব কিছু বোঝাতে পারি না, তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন বা আমাকে নক করবেন বা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সে বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।